নমস্কার, আমি প্রীতম রায় সরকার, তোমাদের অ্যাসাইন ম্যাথ ফ্যাকাল্টি। তো আজকে যেহেতু ক্লাসটা খুবই সামান্য ক্লাস নিতে হবে, আপলোড করতে হবে। অ্যাকচুয়ালি এই ক্লাসটা যেহেতু লাইভ যাচ্ছে না, আমি প্রতিদিন রেগুলার নয়, শনিবার আর রবিবার সেটা টাইম ডিসাইড করা হবে তোমাদের সবার জয়দেব স্যারের কাছ থেকে জেনে। সপ্তাহে 2 দিন আমি ম্যাথ করাবো। ম্যাথে 15টা কোশ্চেন আসে, 15টা করানোর দায়িত্ব আমার, এবং 15টা হবেই। কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদের যে পার্সোনাল গ্রুপ থাকবে সেখানে আমাকে জানাতে পারো। কোনো ডাউট বা কোনো কিছু থাকলে আমাকে জানাতে পারো। তো ম্যাথে যে সিলেবাসটা আছে আমি প্রথমে ডিসকাশন করার চেষ্টা করব, তারপরে গিয়ে কিছু কোশ্চেন করব। তো যদি আমি ম্যাথের সিলেবাসটা একটু দেখার চেষ্টা করি, প্রথমেই আছে একটা কোশ্চেন, যেটা যদি দেখি সেটা এই 46 নাম্বার কোশ্চেনটা যদি দেখা যায়, এই কোশ্চেনে বলেছে মানে ডিসকাউন্টের কোশ্চেনটা, কিন্তু ডিসকাউন্টের কোশ্চেন সরাসরি নয়, সাকসেসিভ ডিসকাউন্ট আর নর্মাল ডিসকাউন্টের মধ্যে ডিফারেন্সটা কী। তারপরে যে কোশ্চেনটা আছে 47টা, সেই কোশ্চেনটার একটা জিনিস দেখো, সেখানে বলেছে মানে 100টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 21 দিন মানে 27 দিন সময় লাগে। যদি আরও 2টি মেশিন বসানো হয়, মানে 16টার জায়গায় 18টা করানো হয়, তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ দিয়ে কতদিন কম লাগবে বা বেশি লাগবে। অ্যাকচুয়ালি সেটা এমডিএসের বা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন এমডিএস দিয়ে হবে, সেটাও আমি করাবো ইন ফিউচারে গিয়ে, একটু আলোচনা করছি। এই যে পরের কোশ্চেনটা যেতে আছে সেটা হলো 5টি সংখ্যা একসাথে বারবার যথাক্রমে, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাতে কী আছে, এটা এলসিএম এসসিএফের কনসেপ্ট লাগবে, মানে নাম্বার সিস্টেমের কনসেপ্ট, রিলেটিভ স্পিড দিয়ে, এটা টিএসডিতেও যেমন রিলেটিভ স্পিডের কনসেপ্ট হয় সেক্ষেত্রে তাই দেখি। তারপরে কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারের যেহেতু কোশ্চেন, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাই আমাদের রামমান ভেবে করতে হবে। আলটিমেটলি আমরা তো জানি না কী রকমের পেপার বিগত সেই 17 উপরে এইবার হবে, তো স্বাভাবিকভাবে আমাদের কাছে যেটা আছে সেটাই আমাদের বাইবেল মনে করে আমাদের পড়তে হবে, প্রিপারেশনটা তাই করতে হবে। যে আমি 49 কোশ্চেনটা যদি একটু দেখার চেষ্টা করি, 49 নাম্বার কোশ্চেনে কী বলেছে, এই যে এটা একটা আছে, পার্টনারশিপের কোশ্চেন আছে। সেটা ডাইরেক্ট পার্টনারশিপ নয়, কেউ 5 মাস কেউ 4 মাসের করছে, আর মানে কত টাকা আসবে এ আর বির প্রাপ্য অনুপাতে তা আমাকে জানাতে হবে, সেটা পার্টনারশিপের কোশ্চেন। এই চ্যাপ্টারগুলো যেমন পার্টনারশিপ বা প্রথমে আমি দেখলাম টিএসডির কোশ্চেন, তারপরে ডিসকাউন্টের কোশ্চেন, এক একটা চ্যাপ্টারে আমি যতটা সময় লাগবে, যতক্ষণ যাদের যতটুকু সময় লাগবে আমি অবশ্যই ততক্ষণ বোঝানোর চেষ্টা করবো সবাইকে। তারপরে এডিশনাল আমি 50 কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করাবো, যাতে কোনো কোশ্চেন মিস না যায় এক্সামে, আর উইদিন টাইমের মধ্যে সমস্তটুকু করা যায়। পরের কোশ্চেন যদি দেখা যায় যে এলসিএম এসসিএফের কোশ্চেন এসেছে নাম্বার সিস্টেমে, হ্যাঁ একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাকে ক্লাসটা বলেছে খুব শর্ট টাইমের মধ্যে, যেহেতু ডেমো ক্লাস, যেহেতু অনলাইন আপলোড করতে হবে সেই জন্য। তারপরে কোশ্চেনটা কী বলেছে, টাইম অ্যান্ড ওয়ার্কের, এই 14 জন লোক 12 দিনে। তারপরে 52 নম্বর কোশ্চেনটা দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি যেই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে সেটা একটু করানোর চেষ্টা করবো আর কি আজকে। একটি দ্রব্যের উপর পরপরে যে অ্যাকচুয়ালি কি, এটাও সেই ডিসকাউন্টের কোশ্চেনই। তারপরে যদি 53 নম্বরটা, সেটাও কি ক্রয় মূল্য, তারপরে ধার্য মূল্য, এসপি আর সিপিটা দেওয়া আছে, তার উপরে কতটা কি, তার মানে পার্সেন্টেজ থেকে এতটুকু কোশ্চেন দেখার পর আমি বাকিটা সমস্তটা বলছি, একটু ধীরে ধীরে করে বাকি সমস্তটা দেখে নিই। আচ্ছা, এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমাদের মানে P/Q মানে লবণ হওয়ার আকারে আমাদের করতে হবে। হ্যাঁ, তারপরে কি 55 নম্বর কোশ্চেনটা কী আছে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, 55 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রেও তাই কিন্তু। হ্যাঁ, এখানেও এই যে লব হরের কোশ্চেনগুলো যেগুলো হয় নাম্বার সিস্টেমে, তো নাম্বার সিস্টেমের কোশ্চেন আছে, ঠিক আছে। 56 দেখলে মনে হচ্ছে আমাদের এটা মেনসুরেশনের কোশ্চেন, যেহেতু বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটা বেড়েছে, প্রস্থটা এত কমেছে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু পার্সেন্টেজের কোশ্চেন। হ্যাঁ, তো তারপরে 57 কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে টিএসডির একটা কোশ্চেন, মানে টাইম অ্যান্ড ট্রেনের একটা কোশ্চেন আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখি একটু কোশ্চেন কী আছে 58এর ক্ষেত্রেও তাই, ওই ল্যাটারাল ফাংশনের কোশ্চেন, এটা সাকসেসিভ, এটার ক্ষেত্রেও ওই রিমাইন্ডারের উপর নির্ভর করে হচ্ছে। যদি 59 কোশ্চেনটা দেখি, সেখানে কী বলেছে, 59 ক্ষেত্রেও সেম, এই একটা মানে কতটা লাভ বা ক্ষতি প্রফিট অফ ডিসকাউন্টের উপর। তারপরে 60 নাম্বার কোশ্চেনটা যেটা আছে সেখানে যদি দেখা যায়, সেখানেও নাম্বার সিস্টেমের ওপর যোগ করে করছে। হ্যাঁ, তো একটা জিনিস যেটা দেখার, এই
কোনোটা কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখতে পেলাম, সবচেয়ে বেশি কোশ্চেন যদি বলি কোথাও থেকে আসছে, সেটা হলো প্রফিট লস থেকে বা শতকরা থেকে, চ্যাপ্টারটা থেকে। ইনিশিয়ালি সেই চ্যাপ্টারটা আর্থমেটিকের বেশি পার্সেন্টেজ কোশ্চেন আসছে। তারপর যদি আমি ধরি কোন চ্যাপ্টার বেশি, বাকি চ্যাপ্টার যদি ধরা হয় তাহলে কি নাম্বার সিস্টেম। তো আজকে আমরা একটু প্রফিট লসটা দেখার চেষ্টা করছি, একটু ডেমো ক্লাস। এরপরে যখন শুরু হবে অবশ্যই আমি তখন বেসিক থেকে করানো শুরু করব। তো একটু দেখি কি মানে কি কোশ্চেন করা আছে আমাদের। আমি তো একা নয়, আমাদের টিম বানিয়েছে কোশ্চেন, তারা কি কোশ্চেন দিয়েছে দেখি। ঠিক আছে, হ্যাঁ প্রথমেই ঠিক আছে, চলো। আচ্ছা, এই কোশ্চেনটা কী বলেছে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, একটু ভালো করে দেখবে সবাই কোশ্চেনটা। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন পড়তে ইংরাজিতে অসুবিধা হয় তাহলে বাংলায় পড়বে, বাংলায় পড়তে গেলে অসুবিধা হলে ইংরাজিতে পড়বে। যদি আমি বাংলায় কোশ্চেনটা পড়ি, কী আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং তার উপর মানে সিপি যেটা আছে, কস্ট প্রাইস যেটা আছে সেটা হলো 620 টাকা। আর ধার্য মূল্য মানে যেটা আমরা যদি শপিং মলে যাই না, কোনো একটা জিনিস কেনা থাকে, একটা নির্দিষ্ট দাম দিয়ে কিনে রাখে তারা, তারপরে তার উপরে তারা একটা কোনো একটা জিনিসের উপর একটা নিজেদের মতো করে দাম লাগিয়ে দেয়, সেটাকে ধার্য মূল্য বলা হয় বা তোমার মার্কেট প্রাইস বলা হয়। হ্যাঁ, তার উপর আমরা নির্দিষ্ট একটা কোনো একটা ছাড় দেওয়ার পরে একটা নির্দিষ্ট মানে আমরা একটা দামে সেই জিনিসটা পাই আর তারা একটা লাভ করে। কোশ্চেনটা তাই বলেছে। রিয়েল লাইফের সাথে যত আমরা কানেক্ট করতে পারবো ততই কী হবে, আমরা মানে ম্যাথ অনেকেরই কাছে কি একটু ভয়, তো সেই স্বাভাবিকভাবেই কী হবে, সেই ভয়টা কাটবে। এই কোশ্চেনটা কী বলেছে একটু ভালো করে পড়ার চেষ্টা করি। একটি দ্রব্যের ক্রয় মূল্য আছে 620 টাকা এবং ধার্য মূল্য থেকে 25% বেশি। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? ঠিক আছে, দেখুন প্রথম কথা আমাকে জানতে হবে এই যে এই ভ্যালুটা যে আছে, আমাকে যেহেতু শুধু পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে যে ক্রয় মূল্য এই যে ভ্যালুটা আছে, আমি যদি দেখি এই ভ্যালুটা, এই ক্রয় মূল্য 620, এটা কিন্তু কোনো কাজ নেই। কিন্তু আমাকে কয়েকটা জিনিস পার্সেন্টেজের প্রথমে জানতেই হবে। সেটা যদি আমি দেখি 25% মানে কত, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। 25% মানে কি? 25% মানে 1/4। 1/4 তো এলো কী করে? পার্সেন্ট মানেই নিচে 100, তার মানে কত আসে? এটা যদি আমি কাটি কত আসে? 1/4। ঠিক আছে, তাহলে আমি এখন দেখি। হ্যাঁ, আমি একটু ইংরাজিটা লেখা মানে লিখবো বেশি করে, একটু অসুবিধা হলে জানাবে। হ্যাঁ, সিপি যদি আমি ধরি, কোনো কিছু সিপিটা যদি দেখি, সিপি আর বলা আছে এমপি আর, দেখো আমি যদি সিপিটা ধরি, সিপিতে কি বলেছে, সিপিতে বলেছে কোনো দ্রব্যের, হ্যাঁ ধার্য মূল্য এত কম। আমি ধার্য মূল্য যদি 4 টাকা ধরি, হ্যাঁ তাহলে কি সিপিটা কত আমার? 3 টাকা, তাই তো। আর যদি দ্রব্যটি আমি 15% ছাড়ে বিক্রি করি, তাহলে 15% ছাড়ে কোথায় বিক্রি করব? আমি মার্কেট প্রাইসের ওপর, তাই তো। আমি যদি এমনিও হিসাব করি, মানে আমি অত অঙ্ক পারি না, আমাকে শর্টকাটের মধ্যে হঠাৎ করে আমাকে করতে হবে, আমি অনেক কয়টা মেথড দেখাবো। একটা মেথড দেখাই, আমি এটা না 400 টাকার এই জিনিসটা না আমি 300-400 ধরতে পারি তো, তাই তো। ধরতে পারি, অবশ্যই ধরতে পারি। আমি যদি এটার যদি আমি 15% ডিসকাউন্ট দিই, কত হবে? 415% ডিসকাউন্ট মানে কত? 415% ডিসকাউন্ট মানে হলো 60, তাই তো। তাহলে আমি জিনিসটা আলটিমেট বিক্রি করছি কত? 340 টাকায়। তার মানে আমার কাছে প্রফিটটা কত হচ্ছে আলটিমেটলি গিয়ে? আমি যদি দেখি আমার কাছে প্রফিটটা হচ্ছে 40 টাকা, কততে? 300 টাকাতে, তাই তো। আমার কাছে প্রফিটটা হচ্ছে 40 টাকা, কততে? 300 টাকাতে। হ্যাঁ, আর যেহেতু আমাকে পার্সেন্টেজে বের করতে হবে, স্বাভাবিকভাবেই আমি এই দুটো কেটে দিলাম। তাই আমার কাছে 40/, কত থাকছে? 40/3। 40/3টা আমার আলটিমেটলি কত হচ্ছে? 13/1/3। এটা কী করে আমি করবো 13/1/3? আমি যদি দেখি আমি 40কে 13 দিয়ে ভাগ করে দেখি, এই দেখো এই 40টাকে যদি আমি 13 দিয়ে ভাগ করে দেখি কত আসবে একটু বলো তো সবাই। 1 দিয়ে যদি করি তাহলে কত? 3, 1 কত থাকছে? 0, তাই তো। 3 দিয়ে যদি আমি 3 করি তাহলে কত হচ্ছে? 9, তাই না। 1/3, তাই তো। এলো তো। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেকভাবে করা যায়, আমি অবশ্যই সবভাবে দেখিয়ে দেবো তখন। এখানে আমাদের যেহেতু আমরা অন্য কোনো
সেই ইয়ের মতো নয় যে আপনি টাইপ করবেন সেটা দেখবে, এমনটা তো নয়। আমাদের যেহেতু আমরা শুরু করেছি কি আপনারা মিউট আনমিউট করে করতে পারবেন, তো স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় অসুবিধা হলে জানাবেন। দেখি তারপরে কোশ্চেনটা কী দিয়েছে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা যেটা টিম সেট করেছে সেটা হলো কী আছে, পার্টনারশিপের কোশ্চেন। তো পার্টনারশিপের কোশ্চেনটা তো সবার প্রথমে একটা জিনিস আমাদের জানা খুব জরুরি, আমাদের যে মূলধন আছে মূলধনটা কতদিন খেটেছে সেটার উপর নির্ভর করে আমাদের প্রফিটটা কত হবে। আলটিমেটলি আমি ফর্মুলাটা যদি লিখি, মানে প্রফিটটা হলো আমাদের যে মূলধন যেটা থাকবে, মূলধনের সাথে আমি আমার টাইম কতটা, টাইম প্লাস প্রিন্সিপাল, হ্যাঁ টাইম প্লাস প্রিন্সিপাল, এই পিটা মানে হলো আমার প্রফিট, আর এইটা মানে হলো প্রিন্সিপাল, হ্যাঁ তাই তো। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি, অনেক সময় হয়ে যাচ্ছে, আমাকে অনেক কম সময়ের মধ্যে করতে বলেছে। অবশ্যই ক্লাসে আসলে তখন তো আমি দৌড়ে করাবো। আমি অ্যাকচুয়ালি দৌড়ে করানোর জন্যই বিখ্যাত, তার জন্যই আমাকে তোমাদের যে স্যার জয়দেব স্যার সে আমাকে অ্যাসাইন করেছে। তো ঠিক আছে, দেখি এই কোশ্চেনটা এমনি যদি আমি খুব তাড়াতাড়ি করতে চাই তাহলে কী করা যায়। দেখো কি বলা আছে, এটাকে না আমি চাইলে, যেহেতু এ বলেছে, এ করেছে কত 1200 টাকা, আর বি বলেছে 750 টাকা। যেহেতু এটা আমার পার্টনারশিপের কোশ্চেন, তোমাকে রেশিও নেওয়া যায়। আমি রেশিও 0 0 কেটে দিলাম, তাই তো। আমি এটা যদি এটা কাটি, আমি 5 দিয়ে কাটলে কত হচ্ছে 15, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে 24, এটাকে যদি আমি কাটি তাহলে 3 দিয়ে যদি কাটি 8, এটা কত হচ্ছে 5, তাই তো। এটা কয় মাসের জন্য, প্রথমটা কাটছে 5 মাসের জন্য, এটা 5 মাস, পরেটা কাটছে 4 মাস। তার মানে আমি যদি দেখি এটা হচ্ছে 40 আর এটা হলো 20, হ্যাঁ। তো 2, আমি যদি দেখি তাহলে কত, আমি আরেকটু এদিকে উপরে লেখার চেষ্টা করি, সেটা হলো উপরে দেখো কোথাও সমস্যা, 40:20, তার মানে কত হচ্ছে 2:1 অনুপাতে। আলটিমেটলি কিন্তু আমার ওই যে 450 অ্যামাউন্টটা আছে সেটা কোনো দরকার পড়লো না। অ্যাকচুয়ালি আজকে প্রথমে আমি ট্যাবে ক্লাস নিচ্ছি তো একটু সমস্যা হচ্ছে, আলটিমেটলি এরপর আর সমস্যা হবে না, যেহেতু প্রথম ক্লাস, হ্যাঁ অ্যাডজাস্ট করে নিও সবাই। দেখি তারপরে কোশ্চেনটা কী রেখেছে দেখি টিম, হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার সেই, হ্যাঁ টিম ভালো কোশ্চেন সেট করেছে, ঠিক আছে, বোঝার সুবিধা হবে। হ্যাঁ এই ক্লাসটাতেই অনেক কিছু বুঝতে পারবে। কোশ্চেনে কী বলেছি একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, হ্যাঁ ঠিক আছে। তারপরে কী হলো, সে যদি 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার কত হতো, আরও 8% বেশি লাভে। তার মানে আলটিমেটলি এই যে 54 টাকাটা আছে, আমি যদি দেখি এই 54 টাকাটা কার সমান বলো তো। আমি 10% ক্ষতি আছে, তাই না, আর 8% লাভ আছে। আলটিমেটলি যদি গ্যাপটা দেখা যায় কত, এই গ্যাপটা হলে 18%, তাই না। এই 18%-এর ভ্যালুটা কত বলেছে, এখানে বলেছে 54, তাই তো। আমি 18কে যদি 54 দিয়ে কাটি কত হচ্ছে, তাহলে 3 হচ্ছে নিশ্চয়ই। তাহলে তাহলে এটার কি, এটা 100% মানে কত হচ্ছে, 100% মানে 300, তাই তো। কিন্তু এখানে কোশ্চেনটা কিন্তু তা জিজ্ঞাসা করেনি। আমি কোশ্চেনে দেখলাম অ্যান্সার আছে 300 মেরে দিলাম, তা বললে কিন্তু হবে না। এখানে বলেছে এই ঘড়িটি বিক্রয় করা হয়েছিল 10% ক্ষতিতে, তাহলে আমাকে এই 100% নয়, এটা আমাকে 10% কমে বের করতে বলেছে, মানে 90%। তার মানে এটা যদি আমি 10% বাদ দিই, 310% কত আসে, 310% যদি আমি হাতে করি তাহলে দেখা যাচ্ছে এটা আসছে 30, তাই তো। তাহলে কত হবে অ্যান্সারটা, 300 থেকে যদি আমি 30 টাকা বাদ দিই তাহলে কত আসবে, 270 টাকা। হ্যাঁ এই কোশ্চেনটা না একটা ক্যাচ আছে, হ্যাঁ একটা জিনিস বোঝার। আমার কাছে সময় নেই, আমি কি করে খুব শর্ট টাইমে করব, সেটা একটা প্রশ্ন, তাই না। আমার কাছে জিজ্ঞাসা করেছে ঘড়িটির বিক্রয় মূল্য কী। আমি যদি দেখি একটা জিনিস, সেটা হলো আমার কাছে সিপি যেটা আছে বা কস্ট প্রাইস যেটা আছে সেটা হলো 10, আমি বিক্রয় করেছি সেটা 9। তার মানে যেই অ্যান্সারটা হবে সেটা স্বাভাবিকভাবে 9-এর মাল্টিপল হবে, তাই তো। আমি দেখি একটু অ্যান্সারগুলো দেখার চেষ্টা করি। 290 কি 9 দিয়ে কাটে না তো। ডিজিবিলিটি রুল আমি করাবো অবশ্যই, তখন দেখতে পারবে কাটবে না। এমনিও যদি হিসাব করে দেখো কাটবে না। 350 কাটে না, 300 কাটে না, কাটে শুধুমাত্র 270। তার মানে অ্যান্সারটা কী হবে 270, তাই তো। ঠিক আছে, দেখি তারপরে কোশ্চেনটা কী রেখেছে টিম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই কোশ্চেনটাও সেম দেখে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে এটা ম্যানসুরেশনের কোশ্চেন, কিন্তু ম্যানসুরেশনের কোশ্চেন কিন্তু নয়, এটা যে পার্সেন্টেজের কোশ্চেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। কি বলছে কোশ্চেনটা একটু দেখো। বলেছে কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে সেটা 15% বেড়ে গেছে, তারপর প্রস্থটা 15% কমে গেছে। ক্ষেত্রফলটা না কত পার্সেন্ট কমেছে বা বেড়েছে
সেটা আমার কাছে জানতে চাই, তাই তো? তো আমাদের এর জন্য সবার প্রথমে আমাকে জানতে হবে এই যে আয়তক্ষেত্র যে আছে বা রেক্টেঙ্গেল যে আছে তার ক্ষেত্রফলটা আমরা কি করে বের করতে পারি, তাই তো? একটাই ফর্মুলা সবাই সম্ভবত জানে, তাও আমি সব করাবো যেহেতু আজকে এটা একরকম ডেমো ক্লাস। তো এই দেখো, এটার ক্ষেত্রফল যেটা আছে বা এরিয়া যেটা আছে সেটা হলো লেন ইন্টু ব্রেথ, তাই তো? কিন্তু এখানে একটা জিনিস দেখানো আছে, সেটা হলো যে আয়তক্ষেত্রের যে ইয়েটা আছে মানে দৈর্ঘ্যটা লেন্থটা আছে সেটা কত বেড়েছে, সেটা বেড়েছে 100-15, তাই না? আর যেটা প্রস্থ আছে সেটা 100-15 মানে এটা 115 হবে, 15% কমেছে মানে 100 হবে 85। আমি যদি একটু হিসাব করে দেখি কত আসবে, এটা বিশাল ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে এইভাবে করলে। তাহলে অন্য কোনো কি রাস্তা আছে স্যার? হ্যাঁ, অবশ্যই আছে, সেটাও দেখাবো। এটা একটু দেখাই, যারা একদম বেশিভাবে করবে তাদের জন্য। এটা কী আসে? 1 2 3 4। এটা যদি আমি গুণ করে দেখি অনেক বড় হচ্ছে, তাই না? অনেক বড় হচ্ছে, তাহলে কি করে করব? এতক্ষণ তো সময় দেওয়া যাবে না। ঠিক আছে, অন্য মতো করে একবার দেখাবো কি না, এটা একবার দেখাবো, অন্য মতো করে একটু দেখাই। হ্যাঁ, একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাতে কি হয়, যতটা মানে বৃদ্ধি হবে ততটা যদি কম হয় তাহলে আমাদের অ্যান্সার ডাইরেক্ট স্কোয়ার/100 আসে, এটাই আসে। এটা হলো ডাইরেক্ট ফর্মুলা। ওটা আমি করলে অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি হাতে ধরে করাতে পারছি না, তাই আমি এই ফর্মুলাটাই দেখানোর চেষ্টা করছি। তাহলে কি হবে, এটার উত্তরটা কি হবে? যেহেতু 15% বেড়েছে 15% কমেছে, তাহলে কত হবে? 15 স্কোয়ার/100। 15 স্কোয়ার কত হচ্ছে? 225, তাই তো? ঠিক আছে, 225/100 মানে কত? 2.25%। এখন আমাকে শুধু ডাইরেক্ট এইভাবে দেয়নি, আমাদের যে অপশন আছে সেখানে আবার অপশনটা দিয়ে রেখেছে 3/2 মানে 1.5%, এমন করে দিয়ে রেখেছে। এখন আমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা 2.5%। দেখো তো প্রথমটা এ কি হচ্ছে কোথাও কি না, কারণ এটা 1.5% হচ্ছে। সিটা যদি দেখা যায়, সিটাতে দেখা যাচ্ছে উপরে 4 নিচে 9, তার মানে 1%-এরও কম। বিটা আর সি ডির মধ্যে একটু কনফিউশন না, 2/3 এটা হলো 2.66%, আর ডিটা যেটা ভ্যালু আছে 2.14%। অবশ্যই আমি এগুলো সব করাবো এক্সাম হলে, মানে সব পরীক্ষার মানে যখন শুরু হবে প্রপার ক্লাস তখন আমি করাবো। তাই একটু দেখে দিচ্ছি যে হ্যাঁ, এটাই যে 2.14টাই যে 2.25%, একটু দেখাতে হবে। তো 1/4 মানে কত কি? 1/4 মানে 100/4 মানে 25, তাই তো? এই দেখো এই করে এলো। ঠিক আছে, দেখি আরও টিম কোনো কোশ্চেন রেখেছে নাকি, রাখলে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন রেখেছে, ও এটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকলো। হ্যাঁ, তো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। চলো বাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার